Hey, hello everyone. আমি মেকআপ আর্টিস্ট প্রিজুলা। সো এগেন ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। দিনটা ছিল 2nd ডিসেম্বর আর ওই দিন ছিল আমার দুটো পার্টি মেকআপ। তো এর আগের দিন আমি শেয়ার করেছিলাম একটা পার্টি মেকআপ, যেটা 30শে নভেম্বরের মেকআপ ছিল। তোমার সাথে অলরেডি আমি ব্লগটা শেয়ার করে ফেলেছি। যদি তোমরা না দেখে থাকো জলদি যাও অ্যান্ড চেক আউট করে নাও। ইউটিউব, ফেসবুক, ইনস্টা সবই আপলোড আছে, যেখানে চাইবে সেখানেই চেক করতে পারো। সো ওই দিন আমি 3টের দিকে চলে গেছিলাম ওই যাদের বাড়িতে আমার মেকআপের বুকিং ছিল। আর এখানে ফার্স্টেই জেঠিমা বসে গেছে, আর জেঠিমার একটু প্রবলেমেটিক স্কিন ছিল। সো মেকআপের পর এরকম একটা লুক আমি দিতে পেরেছি। সো 3টের সময়ে আমি পৌঁছে তো গেছিলাম, বাট বসতে বসতে প্রায় 4:15 মতো হয়ে গেছিলো। কেননা বাড়িতে বিয়েবাড়ি থাকলে একটু তো লেট হতেই পারে। তো আমি মোটামুটি জেঠিমাকে 5টার মধ্যে 5:30টার মধ্যেই রেডি করেছিলাম, 5:15 সামথিং এরকম। তো জেঠিমার হেয়ার অ্যান্ড মেকআপ কমপ্লিট করার পর আমি এখানে জুয়েলারিগুলো একটু একটু করে পরিয়ে দিচ্ছিলাম। আর জেঠিমাকে এত সুন্দর দেখতে লাগছিল, সেটা তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনে আরোই সুন্দর লাগছিল। জেঠিমা যেমন চেয়েছিল আমি ঠিক সেইভাবে আমি মেকআপ করে দিয়েছি। খুব লাইট মেকআপ চেয়েছিল, ব্লাশ বেশি দিতে না বলেছিল, আর চোখে বেশি মানে একদম লাইট মেকআপ বলেছিল করে দিতে। তো তোমরা জানিও যে আমি করতে পেরেছি কি না, অবশ্যই কমেন্ট করো। আর জেঠিমার কেমন লেগেছে সেটা তো আমরা একটু পরেই শুনবো রিভিউতে। আর জেঠিমা বলেছিল আমাকে একটু ভালো করে একটু সিঁদুরটা পরিয়ে দিতে, মোটা করে চওড়া করে। তো আমি যেমন বলেছিল তেমনি করে দিয়েছি। আর কতটা কি করতে পেরেছি সেটা তো তোমরা বলবেই। আর তোমরা একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর না হলে তোমরা আমাকে ডিএম করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো চলো লুকটা এবার জেনে নিই জেঠিমার কাছ থেকে যে জেঠিমার কেমন লেগেছে। ওকে, কেমন লাগছে বলো? দারুণ, খুব সুন্দর হয়েছে। খুশি আছো? একদম খুব খুশি। তুমি এরকম স্ট্যাচুর মতো বসে আছো কেন? তোমার কিছু উঠে গেলে আসে মেকআপ আর্টিস্ট আমার লাগে। কিচ্ছু উঠবে না, সব থাকবে। দারুণ, খুব সুন্দর। ছেলের বিয়ে আজকে, শাশুড়ি মা। ও শাশুড়ি মা বলবে তো সবাই? বড় যা। তো চলো অনেক হাসি মজা হয়ে গেছে। তো এরপর আমার সেকেন্ড পার্টি মেকওভারটা ছিল এই বৌদির এর আগের যে ভিডিও তোমরা দেখেছো ওটা ছিল বিয়ের দিনের ভিডিও। বিয়ের দিনের লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। আট পৌরে শাড়ি ছিল, একটু সাবেকি সাবেকি টাইপের ছিল। আর আজকের লুকটা একটু মডার্ন টাইপের আমি করার চেষ্টা করেছি। তোমরা জানিও যে কেমন লেগেছে। মোটামুটি মেকওভারের ভিডিও তো আমি কিছুই করতে পারিনি, মানে মেকআপ করার টাইমে, কেননা অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম একদম ফাইনাল লুকটাতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি ওই জন্য সিঁদুর পরানোর টাইমে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর জুয়েলারিগুলো মেকআপের পর পরিয়ে দিচ্ছিলাম। সো এই লুকটা খুবই সিম্পল স্যাটেলের মধ্যে করার চেষ্টা করেছি। আর আমার মেকআপ আমি সবসময়ই একটু স্যাটেল রাখার চেষ্টা করি। আমার একটু হেভি মেকআপ আমার নিজস্ব পার্সোনাল চয়েস না, বাট যদি ক্লায়েন্ট বলে তো আমাকে সেখানে করতেই হবে। বাট আমি খুব ন্যাচারালের মধ্যে রাখতে পছন্দ করি। তো আমার তো এটা ভালোই লেগেছে। আর যার আমি মেকআপ করেছিলাম সেও ন্যাচারালি চেয়েছিল, তো আমি ওই রকমই করার চেষ্টা করেছি। আর লাস্টের রিভিউটা তো আমি শুনবই বৌদির কাছ থেকে। তো যাই হোক, এই বিয়েবাড়িতে আমারও ইনভাইট ছিল, আর বৌদিদের রেডি করিয়ে তারপর আমারও রেডি হওয়ার মানে তাড়া ছিল। সো ওই ব্লগটা অলরেডি আরেকটা চ্যানেলে আপলোড হবে, বাট এইখানে শুধু আমার মেকআপের ভিডিওগুলোই আমি আপলোড করি। তো দেখো কত সুন্দর লাগছে, মানে আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো যাই হোক, এরপর বৌদির কাছ থেকে আমি রিভিউটা নেব। আর তোমরা জানিও যে অল ওভার লুক, হেয়ার স্টাইল, মেকআপ কেমন লেগেছে। আর এখানে আমি জিপসি দিয়ে একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করেছিলাম, আর পুরোটাই টং করেছি। আর এখানে জিপসিটা পুরো মিডল পয়েন্টে দিয়েছিলাম, আর ছোটো ছোটো জিপসির ফুলগুলো দিয়ে আমি অল ওভার হেয়ারে স্প্রেড করেছি। তো এটা একটু আমি ইউনিক করার চেষ্টা করেছিলাম, জানি না এটা কতটা ভালো লাগছে, বাট স্টিল আমি করেছি। তো যাই হোক, এবার বৌদির কাছ থেকে আমি শুনে নেব যে বৌদির কেমন লেগেছে। দেখো কেমন লাগছে? ভালো লাগছে, খুব চলো। ভালো লাগছে। চলো চলো একটু চলো দেখি। তাকাও। কেমন লাগছে সুন্দরী তোমায়? ভালো লাগছে। কালকের কি ছিল রিভিউ দাও। কালকেও খুব সুন্দর ছিল, আর কালকে একটা অন্য লুক ছিল, আজকেও একটা অন্য লুক কোন দেখলাম। লুকটা ভালো লাগছে? দুটো লুকই ভালো লাগছে। ওকে, আজকে একটা অন্যরকম লুক ছিল।
ঠিক আছে, আজ হচ্ছে এনার দেওরের রিসেপশন। ওকে, তো কার রিসেপশনটা ধরা যাচ্ছে না যদিও, তাই তো। ঠিক আছে, ভালো লাগছে, চলো টাটা, আবার দেখা হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর বৌদিকে আমি এখানে একটু জ্বালাচ্ছিলাম যে বলো তোমার কেমন লাগছে, হ্যাপি নাকি তুমি? বলছে খুব হ্যাপি। আমি বলছি না, মনে হচ্ছে না দেখে। তো এটা নিয়ে হাসাহাসি করলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমার এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।